নীল ষষ্ঠী সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী উদযাপন করা হয়। দেবাদিদেব মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। কথিত আছে শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার ও অনুষ্ঠান সংগঠিত হয় এদিন। শোনা যায় দক্ষযজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো বড় করে শিবের সঙ্গে পুনরায় বিয়ে দেন। বাসর ঘরে মক্ষিপা রূপ ধরে মৃত্যুবরণ করেন তিনি। তা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। তাই অনেকে মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীল পুজো। এই দিন প্রত্যেক বাড়ির মহিলারা তাদের সন্তানের মঙ্গল কামনায় শিবের ব্রত রাখেন। সারাদিন উপোস করার পর সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে সন্তানের কল্যাণের জন্য প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে উপোস ভঙ্গ করেন।